তো চারদিকে একটা উৎসবের মেজাজ, তাই না? ঘোরাঘুরি, খাওয়া দাওয়া দারুণ লাগে। কিন্তু এই সবকিছুর মধ্যে একটা চিন্তা কিন্তু থেকেই যায়। এই বুঝি সর্দি কাশি ধরল। তো চলুন আজ আমরা জেনে নিই এই শীতে কিভাবে সুস্থ থাকা যায়, তার কিছু সহজ কিন্তু দারুণ কাজের উপায়। আচ্ছা, এমনটা কি হয় যে শীতকাল এলেই নাক বন্ধ, গলা খুসখুস আর হাঁচি কাশি যেন পিছু ছাড়ে না? এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। প্রায় প্রতি বছরই অনেকে এই ভোগান্তিতে পড়েন। চলুন তো আজ এর পেছনের কারণগুলো একটু খুঁজে বের করা যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। ঠান্ডা লাগার কারণ কিন্তু ঠান্ডা আবহাওয়া নয়, আসল কারণ হলো ভাইরাস। কিন্তু প্রশ্নটা হলো, এই ভাইরাসগুলো শীতকালেই কেন এত বেড়ে যায়? এর পেছনে কিন্তু কয়েকটা বেশ সায়েন্টিফিক কারণ আছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, শীতকালে বাতাসটা শুকনো থাকে, আর আমরাও কি করি, ঠান্ডা থেকে বাঁচতে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখি। এই বন্ধ শুকনো পরিবেশটা কিন্তু ভাইরাসের বেড়ে ওঠার জন্য একেবারে আদর্শ। তার উপর আমরা রোদও পাই কম, ফলে শরীরের ভিটামিন ডি কমে যায়। আর এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভীষণ দরকারি। তবে একটা ভালো খবর আছে, কিছু সাধারণ নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়। আর এর শুরুটা হতে পারে আমাদের নিজেদের রান্নাঘর থেকেই। ঠিকঠাক খাবার দাবার কিন্তু আমাদের শরীরের জন্য একটা বর্মের মতো কাজ করে। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা উঠলেই সবার আগে যেটার নাম আসে সেটা হলো ভিটামিন সি। কমলালেবু, পাতিলেবু, আমলকি বা পালং শাকের মতো সবুজ সবজিতে এটা প্রচুর পরিমাণে থাকে। এগুলো যদি রোজকার খাবারে রাখা যায় তাহলে শরীর যে কোনো জীবাণুর সাথে লড়াই করার জন্য একদম রেডি থাকবে। শীতে ঠান্ডা জলের থেকে গরম পানীয় কিন্তু অনেক বেশি কাজের। যেমন ধরুন আদা দিয়ে চা, তুলসী পাতা দেয়া চা বা গরম গরম স্যুপ। এগুলো যে শুধু শরীর গরম রাখে তাই না, গলা ব্যথা বা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো অস্বস্তি থেকেও দারুণ আরাম দেয়। মানে শরীরকে ভেতর থেকে একদম চাঙ্গা করে তোলে। আদা আর হলুদ, এগুলো তো সেই যুগ যুগ ধরে ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার হয়ে আসছে, তাই না? এদের মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে সেটা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। ফলে যে কোনো ইনফেকশন আটকানো অনেক সহজ হয়ে যায়। রান্নায় হোক বা চায়ের সাথে এদের রোজ ব্যবহার করাটা কিন্তু দারুণ একটা অভ্যাস। আচ্ছা, শুধু ভালো খাবার খেলেই তো হবে না। সুস্থ থাকতে হলে রোজকার জীবনে কিছু ছোট ছোট অভ্যাসও কিন্তু বিরাট ফারাক করে দিতে পারে। চলুন এবার এমনই কিছু সহজ অভ্যাসের কথা জেনে নেওয়া যাক। জানেন, জীবাণু ছড়ানোর সবচেয়ে সহজ রাস্তা কোনটা? আমাদের নিজেদের হাত। তাই ঠিকভাবে হাত ধোয়াটা যে কতটা জরুরি তা বলে শেষ করা যাবে না। সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে আঙুলের ফাঁকে, নখের নিচে সব জায়গায় ভালো করে পরিষ্কার করলে বেশিরভাগ জীবাণু থেকেই কিন্তু বাঁচা যায়। বিশেষ করে বাইরে থেকে ঘরে ফিরে বা খাওয়ার আগে হাত ধোয়াটা কিন্তু মাস্ট। সুস্থ থাকার আর একটা সিক্রেট হলো ঘুম। যখন আমরা ঘুমাই, তখন আমাদের শরীরটা নিজেকে সারিয়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। এই ঘুমের সময়ে শরীর এমন কিছু প্রোটিন তৈরি করে যা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে। তাই শরীরকে ফিট রাখতে হলে রাত জাগার অভ্যাসটা কিন্তু ছাড়তেই হবে। এটা মানতেই হবে যে শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে একদমই ইচ্ছে করে না। কিন্তু শরীরকে চাঙ্গা রাখতে হালকা ব্যায়াম করাটা খুব দরকার। রোজ একটু হাঁটা, যোগা করা বা ঘরের ভেতরেই করা যায় এমন যে কোনো এক্সারসাইজ আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়। আর তার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধকারী কোষগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। তবে এত কিছু করার পরেও যদি শরীরটা খারাপ হয়েই যায়, তাহলেও কিন্তু একদম ঘাবড়ে যাওয়া কিছু নেই। ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নিতে পারলে খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ওঠা যায়। সাধারণ সর্দি কাশি হলে তো আমরা বাড়িতেই কয়েকদিনে ঠিক হয়ে যাই। কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আর বাড়িতে বসে থাকাটা ঠিক নয়, বরং একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। এখন প্রশ্ন হলো, ঠিক কোন লক্ষণগুলো দেখলে আমাদের সতর্ক হতে হবে? যেমন ধরুন, যদি খুব বেশি জ্বর থাকে যেটা কমছেই না, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা সাধারণ সর্দি কাশির চেয়েও বেশি কিছু। বিশেষ করে বুকে যদি ব্যথা বা চাপচাপ ভাব অনুভব হয়, তাহলে একদমই দেরি করা যাবে না। মনে রাখতে হবে, সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়ার সবচেয়ে ভালো উপায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো?
সুস্থ থাকার জন্য কিন্তু খুব কঠিন কিছু করার দরকার নেই। রোজকার জীবনে এই ছোট ছোট পরিবর্তনগুলো আনলে কিন্তু অসুস্থ না হয়ে আমরা এই শীতকালটা জমিয়ে উপভোগ করতে পারি। এতগুলো উপায়ের কথা তো জানা গেল। এখন ভাবার বিষয় হলো নিজেদের সুস্থ রাখতে এর মধ্যে থেকে কোন অভ্যাসটা আমরা আজ থেকেই শুরু করতে পারি। মনে রাখতে হবে, একটা ছোট ভালো অভ্যাসে কিন্তু আমাদের স্বাস্থ্যে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে।